Hello everyone, welcome back to my YouTube channel. আজ আমি যে টপিকের উপর রিডিং করতে চলছি সেটা হলো আপনার বিবাহ কবে হতে চলেছে। ইয়েস, কার সাথে হতে চলেছে তা না, আপনার বিবাহ কবে হতে চলেছে। আমি এই রিডিং থেকে একটা ম্যারেজ সিরিজ শুরু করছি। সেই সিরিজ অনুযায়ী প্রথমে আমি দেখব যে আপনার বিবাহ কবে হতে চলেছে, তারপরে দেখব কার সাথে হতে চলেছে, তারপরে দেখব সে ব্যক্তির লুকস, পার্সোনালিটি, কীরকমভাবে জব কী করবে, ফ্যামিলিতে কে কে থাকতে পারে, আপনাদের ফার্স্ট মিটিং, অ্যান্ড তারপর আফটার ম্যারেজ আপনাদের লাইফ কীরকম কাটবে, হানিমুনে কোথায় যেতে পারেন, ওনার ফ্যামিলির সাথে আপনার কীরকম বনিবন্তা হবে, আপনার ফ্যামিলির সাথে আপনার পার্টনারের বনিবন্তা কীরকম হবে সেটা। তো ফার্স্ট দেখব যে আপনার বিবাহ কবে হতে চলেছে এবং কেন আপনার বিবাহ হচ্ছে না, মেন প্রবলেমটা কি, বাধাটা কি আছে, ইউনিভার্স কি বলতে চায়, কেন ডিলে হচ্ছে। আপনি রিলেশনশিপে থাকুন, সিঙ্গেল থাকুন, আপনাদের প্রত্যেকের সাথে রিডিংটা রেজোনেট করবে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এটা একটু মাথায় রাখবেন। সুতরাং পুরোটা সিনারিও যে আপনার সাথে রেজোনেট করবে এরকমটা নয়, কিছু কিছু জিনিস আপনাদের সাথে সিমিলার নাও হতে পারে, আপনাদের সিচুয়েশন অ্যাকর্ডিং নাও হতে পারে। কিন্তু রিডিংটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, এটা আমার প্রত্যেক ভিউয়ার্সের কাছে বলাটা খুবই জরুরি। যারা আমার ওল্ড ভিউয়ার্স বা যারা এই ভিডিওটা নতুন দেখছেন, দেখার পর ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করবেন, তো সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, এই কথাগুলো বলা। প্রথমত, আমার শর্টস কিংবা ব্রড ভিডিও আসতে একটু ডিলে হয়ে যায়। আমি মোটামুটি 10 কিংবা 12-13 দিন পর একটা ভিডিও আপলোড করি এবং আমি একটা প্যাটার্ন খুব ভালো করে লক্ষ্য করি। যেহেতু আমি আদার ট্যারো কার্ড রিডার্সদের মতো রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না, অবভিয়াসলি সবার নিজস্ব কিছু পার্সোনাল রিজন থাকে, কেউ তো ইচ্ছে করে আর ডিলে করে না। অসুস্থতা থাকতে পারে, আদার কোনো কমিটমেন্ট থাকতে পারে, প্লাস আমি জবও করি, তো কখনো কখনো চাকরি করে আসার পর ট্যারো কার্ড রিডিং করতে আর তখন সেরকম এনার্জি থাকে না। প্লাস আমার এমনিতেও রিডিং থাকে, অর্থাৎ যারা পার্সোনাল রিডিং করে সেই রিডিংও থাকে। তো আমি সবসময় শ্যুট করার জন্য, অর্থাৎ ইউটিউবে আপলোড করার সময় পাই না, অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না। ফলে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করছি, আমাকে সাবস্ক্রাইব তো লোক করে, বাট আই ডোন্ট নো, মেবি রিডিং রেজোনেট করে না দেখে আনসাবস্ক্রাইব করে দেয়, নাকি আমি রিডিং দেরিতে আপলোড করি দেখে আনসাবস্ক্রাইব করে। বাট একদিকে সাবস্ক্রাইবার বাড়ে তো একদিকে সাবস্ক্রাইবার কমছে। তো এই জিনিসটা না, যে কোনো ট্যারো কার্ড রিডার বলুন, যে কোনো ইউটিউবার বলুন, বা যারাই যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, তাদের জন্য একটা স্ট্রেসদায়ক হয়ে যায়। কেন হচ্ছে আমি সেটা বলছি, বিকজ ট্যারো কার্ড রিডিং আমি সবসময় কেন করতে পারি না সেটা একবার বলে নিই। যাদের ইন্টারেস্ট নেই এই স্টোরি শোনার, আপনারা প্লিজ স্কিপ করে করে রিডিংয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা আমার ওল্ড ভিউয়ার্স জানতে চায় মেন প্রবলেমটা কি, কেন আমি ডিলে করে ভিডিওস আপলোড করি, কেন আমার 10-12 দিন বা 13 দিন বা কখনো কখনো আরও বেশি 2-3 সপ্তাহ লেগে যায় ভিডিও আপলোড করতে, আমি বলে দিচ্ছি। প্রথমত আমি জব করি, যেটা বললাম, জব করে আসার পর অনেক সময় সেই শক্তি আমার এনার্জি থাকে না। আর ট্যারো সম্পর্কে যারা কম বেশ ধারণা রাখেন তাদের জন্য আমি বলে দিই যে ট্যারো কার্ড রিডিং পুরোটা এনার্জির উপর ডিপেন্ড করে। আপনাদের এনার্জি পজিটিভ না নেগেটিভ, আমার এনার্জি পজিটিভ না নেগেটিভ, আপনাদের এনার্জি আমি পুরোটা নিয়ে তারপর আমি রিডিংটা করি। এখন আমার রিডিং একজন দেখো বা 1000 মানুষ দেখো, এনার্জি আমি ফিল করছি রিডিংটা করার সময়। প্লাস আমি হলাম একজন ইম্প্যাথ, অর্থাৎ সামনের ব্যক্তির ফিলিংসগুলো, সামনের ব্যক্তি কি অনুভব করছে সেগুলো আমিও অনুভব করি।
অর্থাৎ কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং নেয়, ওই ব্যক্তির যদি বডিতে কোনো পার্টিকুলার জায়গাতেও পেইন হয় আমার থেকে রিডিং করানোর সময়, আমারও আমার বডির সেই পার্টিকুলার জায়গাতেই পেইন হয়। এবং আমি যখন আপনাদের জন্য রিডিং করি, আপনাদের মধ্যে কারো যদি থ্রোট চাকরা ব্লক থাকে বা আদার্স কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে, মেন্টাল প্রবলেম থাকে, বা আপনারা কেউ নেগেটিভ এনার্জিতে, লো ভাইব্রেশনে আছেন, ডিপ্রেশনে আছেন, আদার্স কোনো প্রবলেমে আছেন, তখন সেই ফিলিংসগুলো আমিও ফিল করি যখন আমি রিডিং করতে বসি। যদিও আমরা রিডাররা নিজের অরাকে লক করে সমস্ত গাইডলাইন্স ফলো করেই ট্যারো কার্ড রিডিং করতে বসি, বাট তারপরও মিনিট 10 কিংবা কখনো কখনো আধা ঘন্টা আমাদের উপর এই এনার্জির প্রভাব থাকে। তখন আমাদের এই টাইপের ক্রিস্টালসের হেল্প নিতে হয়। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য ট্যারো কার্ড রিডার যারা হাতেও ক্রিস্টাল পরে থাকে, যেরকম আমি, এগুলো আমরা নিজেদের অরাকে লক করার জন্য, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, যাতে আমাদের নেগেটিভ এনার্জি না আসে আমাদের ভিতরে, সেটার জন্যই আমরা করে থাকি। আর যেহেতু আমার ইম্প্যাথ হওয়ার কারণে আমি এনার্জিটা একটু বেশি ফিল করতে পারি, তাই আমি টাইমটা একটু বেশি নিই। আমি আদার ট্যারো কার্ড রিডারের মতো রেগুলারলি ভিডিও আপলোড করি না। আমি আমার হেলথটার দিকে একটু প্রায়োরিটিটা বেশি দিই, কারণ আমি মানি আমি যদি সুস্থ থাকি তাহলেই আমি আপনাদের জন্য রিডিং আনতে পারবো, ভিডিওস আনতে পারবো। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমি আপনাদের জন্য রিডিং আনতে পারবো না। এবং আমার একটা কাইন্ডলি রিকোয়েস্ট আছে, যদি আপনারা ধৈর্য রাখতে পারেন তাহলেই দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ধৈর্য রাখতে না পারেন তাহলে আপনারাও জানেন, আমিও জানি যে হিন্দি বলুন বা বাংলা বলুন, প্রচুর ট্যারো কার্ড রিডার আছে। আপনারা তাদেরকে দেখতে পারেন, ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, কোনো সমস্যা আমার তাতে নেই। আর যারা আমাকেই দেখতে চান বা ওদের পাশাপাশি আমাকে দেখতে চান, তাহলে কাইন্ডলি একটু ধৈর্য রাখবেন, আমি ভিডিও আপলোড করব। সাবস্ক্রাইব করে প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, এতে আমরা যারা ভিডিও বানাই আমরা ডিমোটিভেট হয়ে যাই। আমরা কেন বলি বলুন তো, যে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ট্যারো কার্ড রিডিংয়ের ক্ষেত্রে যারা আপনারা অনলাইনে ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু রিডিং ক্লেম করার আর কোনো অপশান নেই। আপনারা কিন্তু পে করে রিডিং করছেন না। আপনারা এনার্জি এক্সচেঞ্জ কী করে করবেন, রিডিংটাকে ক্লেম কী করে করবেন? তো রিডিংটা ক্লেম করার জন্যই সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়ে, লাইকসের প্রয়োজন পড়ে, বা কমেন্ট সেকশানে আই ক্লেম দিস রিডিং, আই ক্লেম দিস পজিটিভ এনার্জি আপনাদের লিখতে হয়। তাহলেই এই যে পজিটিভ রিডিংটা বের হয় বা যেটাই বের হয় সেটা আপনার স্পেসিফিক্যালি আপনারকে ডেডিকেটেড হয়। বিকজ রিডিং তো অনেক মানুষই দেখছে, প্লাস সেম নামের একাধিক ব্যক্তি হতে পারে, ইনফ্যাক্ট সেম গোত্রেরও একাধিক ব্যক্তি হতে পারে। তো কিসের বেসিসে আপনার কাছে এই পজিটিভ এনার্জিটা যাবে? তো এইভাবে এনার্জি এক্সচেঞ্জ করা হয়, প্লাস একটা মোটিভেশন দেওয়া হয় সেই রিডারকে বা যে কোনো ইউটিউবারকে, যাদেরই ভিডিও দেখুন না কেন, এবং সে ব্যক্তি একটা উৎসাহ পায়। যেহেতু আমি প্রায়ই দেখি সাবস্ক্রাইবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, তাই আমিও ডিমোটিভেট হয়ে যাই। বিকজ আমি একটা মানুষ, মানি আমি একজন ট্যারো কার্ড রিডার, একজন হিলার, বাট স্টিল আই এম আ হিউম্যান বিং। তাই ডিমোটিভেট হয়েও আমি অনেক সময় রিডিং করতে চাই না, কারণ আমি জানি যেখানে আমার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না, আমার ভিডিও কোনো কদরই হচ্ছে না, তো তাদের জন্য আমি কেন আমার প্রেশিয়াস এনার্জি ওয়েস্ট করব? আশা করি বুঝতে পারছেন। সরি, আমি ক্ষমা চাইছি যারা আমার কথা শুনে ট্রিগার হচ্ছেন, বা আপনাদের যদি রাগ হয়ে থাকে আমার উপর, আপনারা রাগ করতে পারেন, আপনাদের সে অধিকার আছে। বাট আমার এই কথাগুলো বলা অনেক প্রয়োজন ছিল। আমি অনেক টাইম ধরে ভাবছিলাম আপনাদেরকে আমার কন্ডিশনটা বোঝাবো। তো তারাই কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করবেন ইন ফিউচার, যারা একটু ধৈর্য ধরতে পারে। আমি চেষ্টা করব লং ভিডিওটাকে কন্টিনিউ করার, অর্থাৎ তাড়াতাড়ি, বেশি ডিলে না করার আমি চেষ্টা করব। এবং যারা আমার ভাইব্রেশন, আমার সাথে যাদের এনার্জি ম্যাচ করে, কাইন্ডলি আপনারাই সাবস্ক্রাইব করবেন। বিকজ আমি সাবস্ক্রাইবারের পেছনে ভাগি না, ঠিক আছে? আনসাবস্ক্রাইব করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি চাই যে আমার এই চ্যানেলে
শুধু আমার সোল ট্রাইব, সোল কমিউনিটি থেকে যারা আছে তারাই যাতে থাকে, যারা নাকি আমার সুবিধা অসুবিধা বুঝে, ঠিক যেইভাবে আমি আপনাদের ফিলিংস বোঝার চেষ্টা করি, আপনাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করি, এখন সেটা থার্ড পার্টি রিডিংয়ে হোক, আপনাদের সিঙ্গলস যারা আছেন সিঙ্গলদের প্রেডিকশানে হোক, আপনাদের ম্যারেজ প্রেডিকশানে হোক, বা আমার আদার যে চ্যানেল আছে হ্যাকাটে 777 ট্যারো, যেখানে আমি ক্যারিয়ার এবং ইউনিভার্সের গাইডেন্স এবং আদার যে টপিকস নিয়ে আমি কভার আপ করি সেটা রিগার্ডিং হোক। তো যেরকম আমি আপনাদের কন্ডিশন বোঝার চেষ্টা করি, আশা করি আপনারাও আমার কন্ডিশন বোঝার চেষ্টা করবেন। ওয়েল, যাই হোক, অনেক সময় নষ্ট করলাম আমি আপনাদের। যারা আমার এই কথাগুলো শুনেছেন, আপনাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ। আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শুনেননি তাদের কাছেও ধন্যবাদ। চলবে, অ্যাটলিস্ট আপনারা রিডিং তো দেখছেন। ঠিক আছে, আমি রিডিংটা শুরু করছি যে কবে আপনার বিবাহ হতে পারে, যারা রিডিংটা দেখছেন, এবং কি বাধা সৃষ্টি করছে, কেন আপনার বিবাহ ডিলে হচ্ছে, কেন হচ্ছে না আপনার ম্যারেজ। সো প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের বিবাহে ডিলে কেন হচ্ছে না আমার ভিউয়ার্সদের বিবাহ। গিভ মি ওয়ান কার্ড। থ্যাংক ইউ সো মাচ। দি হারমিট। ওকে, যেরকম প্রশ্ন সেই রকম উত্তর। আর বিবাহ কবে হতে পারে? থ্যাংক ইউ সো মাচ। বিবাহ কবে হতে পারে? থ্যাংক ইউ। মেবি বটম অফ দ্য ডেক আসতে চায়। দি হাইরোফেন্ট। ওয়াও। ওকে গাইজ, আমি বাকি কার্ডস নিই তার আগে আমি দুটো কার্ডকে এক্সপ্লেন করতে চাই। প্রথমত, কেন হচ্ছে না আপনার বিবাহ? অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্যে বলবো না, বিকজ এটা স্পেসিফিক গ্রুপের জন্য মেসেজ এসেছে, বিকজ এটা একটা কালেকটিভ রিডিং। আপনাদের কি হয়, মেন টপিকে যাওয়ার আগে আমি বলে দিই, আপনাদের সিচুয়েশানটা কী বলুন তো। আপনাদের লাইফে ট্রান্সফরমেশনটা আটকে যাচ্ছে, অর্থাৎ মেবি আপনাদের বিবাহ ঠিক হচ্ছে, বা আপনি মেন্টালি প্রিপেয়ার হলে আপনার ফ্যামিলিতে কোনো একটা প্রবলেম হয়ে যায়, যার জন্য বিবাহের ডিলে হয়। আপনার ফ্যামিলি রাজি হলে আপনি রাজি হচ্ছেন না, দুজন মানে আপনার ফ্যামিলিও রাজি আপনিও রাজি, তখন দেখা গেল যে পাত্রপক্ষ ওরা কোনো কারণে ক্যান্সেল করে দিচ্ছে, বা কোনো একটা অসুবিধা হয়ে গেল, ফাইন্যান্সিয়াল কোনো একটা প্রবলেম দেখা গেল, ফিজিক্যালি অসুস্থ হয়ে গেলেন, বা বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, এঙ্গেজমেন্ট ঠিক হয়ে এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আশীর্বাদ হয়ে আশীর্বাদ ভেঙে যাচ্ছে। ইনফ্যাক্ট এরকমও হতে পারে কারো বিয়ের মণ্ডপ থেকেও বলতে চাইছি না, বিয়ে ক্যান্সেল হয়ে গেছে সাম রিজন। ঠিক আছে, বারবার সাইকেলের রিপিটেশন হচ্ছে, অর্থাৎ সবাই প্রিপেয়ার হয়ে গেলে একটা পার্টিকুলার মোমেন্টে গিয়ে এন্ডিংসটা আছে না, র্যাপ আপ তো হয়, সমস্ত কিছু তৈরি তো হয়, পুরো সিনারিও তৈরি হয়, বাট এরপরে কি হয়, ব্রেক হয়ে যাচ্ছে। এবং এখানে কার্ড নাম্বার 9 এসেছে, 9 নাম্বার রিপ্রেজেন্ট করছে মার্সকে। তো মেয়েরা যারা ভিডিওটা দেখছো, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যখন সপ্তম ঘরে প্রবেশ করে অ্যাস্ট্রোলজিতে আপনাদের কোষ্ঠীতে, তখন মঙ্গল এবং বৃহস্পতি দুটোই গ্রহ থাকে মেইনলি, যেটা নাকি বিবাহের কারণ হয়ে দাঁড়ায়, এবং যে দুটো গ্রহ শুভ সপ্তমে প্রবেশ করলে ভালো ব্যক্তির সাথে বিবাহ হয়। ফর এক্সাম্পল, বৃহস্পতি যদি সপ্তমে প্রবেশ করে তো হাজব্যান্ড ওয়াইজ, নলেজেবল, জ্ঞানীগুণী ব্যক্তি হয়। এজ গ্যাপ হয়, বাট এজ গ্যাপ হলো সে আইডিয়ালিস্টিক হাজব্যান্ড হয়, ভালো হয়। আর মঙ্গল যদি প্রবেশ করে তাহলে সে এনার্জেটিক, বেশি টকেটিভ, হার্ড ওয়ার্কিং, এটা ফায়ার এনার্জি, মঙ্গলের যে এনার্জিটা থাকে ফায়ার এনার্জির ব্যক্তি হয়। আর কেন হচ্ছে না আপনার বিবাহ, সেটার জন্য আমি যা দেখছি, এই যে সিচুয়েশানটা, আপনি মেন্টালি নিজেকে প্রস্তুত করছেন, মেবি পাত্রকে দেখছে, পাত্রকে দেখছে, বাট তারপরে বিবাহ ক্যান্সেল হয়ে যাওয়া, বা যারা লাভার্স আছেন, লাভ বার্ডস, আপনারা কাউকে ডেট করছেন, অনেক বছরের রিলেশনশিপ, বাট সামহাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, রিলেশন ভেঙে গেল,
সে আপনাকে চিট করে দিল, বা ফ্যামিলি থেকে রাজি হলো না, থার্ড পার্টি ইস্যু হয়ে গেল, কোনো না কোনো জায়গাতে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে রিলেশনটা, এবং আপনি স্টাক ফিল করছেন। আর এন্ড না হলো এইভাবে এটা মিডলে আটকে গেছে যে না আপনি মুভ অন করতে পারছেন, যে না লাভ ম্যারেজ করবো না, অ্যারেঞ্জ ম্যারেজ, মা বাবা যাকে সিলেক্ট করবো তাকে বিয়ে করে ফেলবো, বা যার সাথে আছেন তার থেকেও কোনো কনফার্মেশন পাচ্ছেন না যে সে আমাকে বিয়ে করবে। তো একটা স্টাক সিচুয়েশন হয়ে গেছে। আর এরকম জিনিস ফেস করতে করতে লিটারেলি বলতে গেলে আপনাদের এখন মনই উঠে গেছে, আপনাদের এরকম মেন্টালিটি এসে গেছে যে সন্ন্যাসী হয়ে যাব, সন্ন্যাস ধর্ম নিয়ে নেব, বিয়েই করব না, আমার জন্য বিবাহ সিস্টেমই না, গৃহী আমি হব না, আইদার লিভিং রিলেশনশিপে চলে যাব। আর কেউ কেউ আছো যারা সিঙ্গেল, আইদার পাত্রই খুঁজে পাচ্ছ না, আইদার পাত্রীই খুঁজে পাচ্ছ না, মানে একেবারেই নেই, আপনারা বরাবরই সিঙ্গেল, এরকমও ভাইব আমার আসছে। আবার কেউ কেউ এখানে আছে ডিভোর্সি বা সেপারেটেড, যাদের ম্যারেজ এক্সপিরিয়েন্স ভালো ছিল না, এবং ম্যারেজ এক্সপিরিয়েন্স ভালো না হওয়ার কারণে ইন ফিউচারে কোনো স্টেপ আপনারা নিতে চাইছেন না, বিকজ আপনাদের হার্ট চক্রটা না আপাতত ব্লক দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট যারা সিঙ্গেল আছো তাদের ক্ষেত্রেও সেম, যারা কমিটেড আছো তাদের ক্ষেত্রেও সেম, যারা সেপারেটেড তাদের ক্ষেত্রেও, আমি সবার ক্ষেত্রেই দেখছি যে আপনাদের হার্ট চক্রটা ব্লক, যার জন্য ইউনিভার্স যে ব্লেসিংসটা দিতে চাইছে সেটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। প্লাস যে সিচুয়েশনে স্টাক হয়ে আছেন সেই সিচুয়েশনটা থেকে মুভ অনও হতে পারছেন না। তো আপনাদের জন্য রোজ কোয়ার্টজ ক্রিস্টালটা ধারণ করাটা বেটার হবে, হার্ট চক্রটা ওপেন হবে। আদারওয়াইজ গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টালটা ইউজ করতে পারেন, এটা আপনাদের ক্যারিয়ারকেও বুস্ট করবে। যদি ফাইন্যান্সিয়াল কোনো রিজন থেকে থাকে, জব ফ্যাক্টর হয়ে থাকে যার জন্য আপনারা ম্যারেজ করতে পারছেন না, তাহলে সেটা ওইটাকেও বুস্ট করবে, ক্যারিয়ারকে বুস্ট করবে, হার্ট চক্রকেও ওপেন করবে। এবার বিয়ে কবে হবে? খুব তাড়াতাড়ি যে ট্রান্সফরমেশনটা, যে এন্ডিংটা, যে কার্মিক সাইকেলটা চলছে যেটা এন্ডিং হচ্ছে না, খুব তাড়াতাড়ি লাইফে একটা ট্রান্সফরমেশন আসবে এবং একটা কার্মিক সাইকেলের এন্ডিং হবে আপনাদের। নাম্বার 5, ট্রান্সফরমেশন, যেটা নাকি আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে এবং এটা পজিটিভ হবে, ডোন্ট ওয়ারি। আপনি যে সাধু সেজে বসে আছেন সেটা আপনার জন্য ভালো হবে। আমার হাতে লেগে 2 বার ক্যামেরা লড়ে গেছে, সুতরাং খুব সাডেন এবং খুব তাড়াতাড়ি হতে চলেছে প্রসেসটা। আপনি বলবেন মাই গড কী হলো এটা। অ্যান্ড এখানে হাইরোফ্যান্টের কার্ড এসেছে। হাইরোফ্যান্ট টেকনিক্যালি ম্যারেজেরই কার্ড হয়, অথরিটি পাওয়ারের কার্ড হয়, এবং এখানে একটা জিনিস কমন আছে, আপনাদের 7 চক্রা ব্যালেন্স নেই, আপনাদের চক্রা ব্যালেন্সিং এবং হিলিংয়ের প্রয়োজন আছে, স্পেশালি হার্ট চক্রা। তাই বললাম সেলফ কনফিডেন্স বৃদ্ধি করতে হার্ট চক্রাকে অ্যালাইনমেন্টে আনতে হবে, যার জন্য আইদার গ্রিন অ্যাভেঞ্চুরিন অর আইদার রোজ কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করতে পারেন। আদারওয়াইজ 7 চক্রা ব্যালেন্সিংয়ের যে ক্রিস্টাল থাকে সেটা ইউজ করতে পারেন, বীজ মন্ত্র ইউজ করতে পারেন 7 চক্রার, বিকজ এখানে 7 চক্রাই অ্যালাইনমেন্টে আছে, স্পেশালি ক্রাউন চক্রা হিলিংয়ের প্রয়োজন আছে। সেখানে এমেথিস্ট বা স্ফটিক, আই থিঙ্ক আপনারা টেনশনও বেশি করেন। অনেক টাইম যারা সিঙ্গেল আছেন তারা হয়তো বা টেনশনে আছেন যে আদৌ কি বিয়ে হবে, তাই আপনাদের আরও বেশি মন উঠে গেছে। স্পেশালি আমি এখানে দেখছি যে আপনাদের মনটাই উঠে গেছে। সো ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি, বিকজ আমি এখানে বারবার তাড়াতাড়িরই ফিলিংস পাচ্ছি। এবং সে যদি বলি কোথা থেকে আলাপটা আসছে, সো আপনার পিতার দ্বারা এই আলাপটা আসতে চলেছে, বা আপনার পিতার অ্যাপ্রুভালের কারণে যদি বিয়েটা আটকে থেকে থাকে আপনাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে, তাহলে আপনার পিতা তাড়াতাড়ি, অর্থাৎ আপনার বাবা খুব তাড়াতাড়ি ম্যারেজটাকে এগ্রি করে দেবে, বা পিতাতুল্য কেউ, বড় ভাই হতে পারে,
অর্থাৎ কোনো মেল ফিগারের দ্বারা এই রিলেশনটা আপনার কাছে আসতে পারে বা এই ম্যারেজ অফারটা আপনার কাছে আসতে পারে, এবং কোনো পিতাতুল্য ব্যক্তির কারণে যদি আপনার বিবাহ আপনার লাভ পার্টনারের সাথে আটকাচ্ছিল, তাহলে সেও এগ্রি হয়ে যাবে উইদিন আ হায়েস্ট যদি আমি বলি 5 মান্থ বা মে মান্থ ইম্পর্টেন্ট হতে পারে, নেক্সট ইয়ার 2025-এর মে মান্থ, বা এই রিডিংয়ের পর নেক্সট যে 5 মান্থ আসতে চলেছে সেই 5 মান্থ খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। সেটাও দেখব যে এই বছর বিবাহ হবে নাকি নেক্সট ইয়ার বিবাহ হবে, আমি সেটাও দেখব। বাট আমি বাধাটা কি আর কবে হবে সেটা দেখে নিলাম ফার্স্ট, এনার্জি ওয়াইজ যা আসলো, মেইন যেটা বেরোলো। এবার দেখব এনার্জেটিক্যালি কি। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি করেক্ট মেসেজ। বিবাহে বাধা কেন আসছে, কেন হচ্ছে না আমার ভিউয়ার্সদের বিবাহ? থ্যাংক ইউ সো মাচ। ওয়ান কার্ড, কেন হচ্ছে না? টেম্পল পাথ, আর কবে হবে বিবাহ, কবে হবে? এবছর না নেক্সট ইয়ার, কবে হবে বিবাহ? থ্যাংক ইউ সো মাচ। রেস্ট অ্যান্ড রিজুভিনেশন, ডেফিনেটলি কমপ্লিশন আসতে চলেছে ফাইনালি গাইস। এখানে 9-এ গিয়ে আটকে গেছিলো, আমি বলেছিলাম না একটা সাইকেল 9-এ গিয়ে আটকে গেছে, এবং লোক এখানে 19 এসেছে, প্লাস করলে 10 দাঁড়ায়। আপনার পুরো হার্ট চক্রা যখন ঠিক হয়ে যাবে, আপনার সমস্ত চক্র যখন অ্যালাইনমেন্টে চলে আসবে, এটা এখন 5 মাস লাগতে পারে, 5 সপ্তাহ লাগতে পারে। যদি আপনারা স্পিরিচুয়ালিটিতে একটু হায়ার লেভেলে গিয়ে থেকে থাকেন তাহলে এটা 5 দিনও হতে পারে। কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনার রুটিনটা, স্পিরিচুয়াল রুটিনটাকে ঠিক করতে হবে। এখানেও ধ্যান করা এসেছে যদি লক্ষ্য করে থাকেন, এখানেও চক্রাসের কার্ড এসেছে, এখানে টেম্পল পাথ এসেছে, এবং এখানে রেস্ট অ্যান্ড রিজুভিনেশন এসেছে। তো বেশি স্ট্রেস নেবেন না, বেশি ওভার থিঙ্কিং প্যাটার্নে যাবেন না, আপনার ফুল বডিকে রেস্ট দিন, ওভার কাজ করবেন না। হার্ড ওয়ার্ক ঠিক আছে, বাট স্মার্ট ওয়ার্কেরও প্রয়োজন আছে। সো মাইন্ড বডি সোলকে অ্যালাইনমেন্টে আনুন। যেদিন আসবে মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে, সেদিনই আপনার বিবাহ ঠিক হয়ে যাবে, বা আপনার লাইফ পার্টনার আপনার লাইফে এন্ট্রি করে নেবে। স্পিরিচুয়াল বা ধার্মিক রুটিনে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাকে ঠিক করুন। এঞ্জেলস অ্যান্ড ফেরিজরা আপনাকে গাইড করছে, এবং আপনার জন্য না দান করাও খুব ভালো হবে। গরিব দুঃখীকে দান করুন, সেটা আপনার জন্য প্রফিটেবল হবে। মন্দিরে দান করতে পারেন, বা মসজিদে দান করতে পারেন, বা গির্জাঘরে দান করতে পারেন। ডোনেট করুন, ফুড আইটেম ডোনেট করতে পারেন, মানি ডোনেট করতে পারেন, বস্ত্র দান করতে পারেন। আর নেচারের জন্য কিছু করুন, পাখিদের কিছু খাওয়াতে পারেন, গো সেবা করতে পারেন, কুকুরকে, ইনফ্যাক্ট কুকুরকেও রুটি খাওয়াতে পারেন। এতে রাহু কেতু এবং শনি এই 3টা গ্রহেই প্রসন্ন থাকবে। রাহু এবং শনিও সপ্তমে প্রবেশ করলে বিবাহ হয়, বাট প্রবলেম হয় যে শনি যদি সপ্তমে থাকে তাহলে বিবাহ ডিলে হয়, আর রাহু যদি যায় তাহলে তাড়াতাড়ি তো হয়, বাট সেপারেশনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আইদার হাজব্যান্ড টিকবে না, আইদার সেপারেশন হয়ে যাবে, আইদার ওয়াইফ টিকবে না, আইদার সেপারেশন হয়ে যাবে। সো রাহু কেতুর থেকে বেটার হবে যদি মঙ্গল এবং বুধ দুটা থেকে একটা যায়। বাট আমি এখানে না বৃহস্পতির চান্সেস বেশি দেখতে পাচ্ছি, বিকজ এখানে একটা শান্ত সাইলেন্ট বাতাবরণ, একটা সাইলেন্ট পরিবেশ দেখতে পাচ্ছি, যেটা নাকি একটা ম্যাচিউরিটির অনুভব দিচ্ছে, বাট নট কার্মিক ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি দুই রকমের হয়, বৃহস্পতির ম্যাচিউরিটি হয় পজিটিভ ম্যাচিউরিটি, শনির ম্যাচিউরিটি লিটল বিট কার্মিক। তো এখানে শনি যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, বিকজ এখানে কার্ড নাম্বার 12 এসেছে, হুইচ ইজ নাম্বার 3, রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে এবং গ্রোথকেও রিপ্রেজেন্ট করছে। লেটস সি ট্যারো আমাদেরকে কি ইনফরমেশন দেয়, আপনার বিবাহ কেন হচ্ছে না এবং কবে হতে পারে, কি বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার বিবাহের পথে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি করেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সদের ম্যারেজ কেন হচ্ছে না এবং কবে হতে পারে আমার ভিউয়ার্সদের ম্যারেজ। থ্যাংক ইউ সো মাচ।
নাইট অফ কাপস, খুব তাড়াতাড়ি একটা অফার আসতে চলছে, ইমোশনাল অফার সামনে থেকেই আসবে অফারটা, এবং আপনার সোলমেটই হবে, এবং খুব কথাবার্তা হবে, খুব এনার্জেটিক লোক। কারোর ক্ষেত্রে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এজ তফাৎ থাকতে পারে। মঙ্গল যদি হয় তাহলে বেশি এজ গ্যাপ হবে না, এরকম হতে পারে যে ওয়াইফ এজে বড় হাজব্যান্ডের চেয়ে, আর যদি বৃহস্পতি হয় তাহলে হাজব্যান্ড এজে বড় ওয়াইফের চেয়ে। পেজ অফ সোর্স, লুক, নাইটের এনার্জি, দেন পেজের এনার্জি। সোশ্যাল মিডিয়াতে আপনাদের পরিচয় হওয়ার চান্স সবচেয়ে হাই, এবং সোশ্যাল মিডিয়ায় আরেকটা রিজন যে আপনারা এখনও আপনাদের সোলমেটকে খুঁজে পাচ্ছেন না, বিকজ কনফিউশন, ব্রেনে অনেক কিছু চলছে, ওভার থিঙ্কিং, ওভার থট প্যাটার্ন, একে চুজ করবো না ওকে চুজ করবো, ও বেটার, ও দেখতে সুন্দর, ওর কোয়ালিফিকেশন এই, এত চিন্তা ভাবনাতে যাবেন না। বাট এখানে একটা ইয়াং এনার্জি দেখতে পাচ্ছি, ইয়াং স্পিরিট দেখতে পাচ্ছি। সো আপনার পার্টনার এনার্জেটিক এবং ইয়াং, অর্থাৎ মঙ্গলের প্রভাব ওর ভিতরে খুবই বেশি, বাট জ্ঞানী গুণী ব্যক্তি, নলেজেবল ব্যক্তি, আইটি সেক্টর থেকে বিলং করতে পারে। আমি এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দিচ্ছি, বাট খুব তাড়াতাড়ি আসছে। ইন শর্ট, সোর্সের এনার্জি অ্যান্ড কাপসের এনার্জি। কাপস তো ইমোশনসকে রিপ্রেজেন্ট করে, এবং কাপস ইমোশনস তো আপনারা জানেনই খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, সো ডেফিনেটলি। আর সোর্সের এনার্জি তো এয়ার এলিমেন্ট, ডেফিনেটলি খুব তাড়াতাড়ির এনার্জি এটা। 5 উইকসও হতে পারে ফর সাম, 5, 3, 10, 9, এই নম্বরগুলি ইম্পর্টেন্ট। মান্থও হতে পারে, উইকসও হতে পারে। লুক, 4 অফ ওয়ান্ডস, ম্যারেজের কথা বলছিলাম, ম্যারেজের কার্ড অলরেডি বেরিয়ে গেছে। আমি হাইরোফেন্ট দেখিয়ে বলেছিলাম ম্যারেজ। সো 3 হলো সর্বনিম্ন, আর 10 হলো হাইয়েস্ট। তো ডেফিনেটলি আপনার বিবাহ খুব শীঘ্রই হতে চলেছে। এই রিডিংয়ের আফটার 4 মান্থস বা 4 মাসের মধ্যে আপনার বিবাহ হয়ে যেতে পারে। এই রিডিংয়ের পর বেশি টাইম লাগছে না, এবং আপনার সোলমেট টুইন ফ্লেমের সাথেই আপনার বিবাহ হবে, বিকজ আপনারা খুবই হ্যাপি কাপল এখানে দেখা যাচ্ছে, এবং সব ফ্যামিলি মেম্বার্সরাই এগ্রি থাকবে, ফ্যামিলি মেম্বার্সের পারমিশন নিয়ে আপনাদের ম্যারেজ হচ্ছে। স্ট্রেংথ, ডেফিনেটলি লিওর এনার্জি এখানে আছে। তো এখানে অ্যাগেন ফায়ার এলিমেন্টও এসে গেছে। সো ওয়াটার, এয়ার, ফায়ার এলিমেন্ট অলরেডি আছে, অ্যান্ড 4 অফ ওয়ান্ডস অ্যাগেন ফায়ার এলিমেন্ট। আপনার ফ্যামিলি আপনার পাশে থাকবে, বাট আপনার তার জন্য না একটু সাহস নিতে হবে। যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে আননোন ব্যক্তিদের সাথে অবভিয়াসলি কনভারসেশন করতে হবে, যে আলাপটি আপনার জন্য আসবে তার সাথে খুলে আপনার সিচুয়েশান বলতে হবে। এন্ড নাম্বার 8, আর যাদের একটু বেশি ডিলে হয়ে গেছে, আপনাদের এজ হয়ে গেছে, যাদের এজ হয়ে গেছে তাদের বিবাহ তাড়াতাড়ি, বিকজ অলরেডি 8-এর ফেরে আপনারা পড়ে গেছেন, স্যাটার্ন শনির ফেরে আপনারা পড়ে গেছেন। শনি ডিলে করে ঠিক আছে, বাট শনি জাস্টিস দেয়, তো আপনারা জাস্টিস ডেফিনেটলি অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে উইকস হবে, বা বেশির চেয়ে বেশি ইয়ার তো দেখছি না, মান্থ, ইয়ার কারোর জন্যই নেই মান্থ, বাট আপনারা যদি বেশি এজে কম হন তাহলে আপনাদের জন্য আমি হাইয়েস্ট 3 to 4 ইয়ার্সও দেখতে পাচ্ছি, 3 থেকে 4 বছর। যারা এজ কম, যারা বিয়ের উপযুক্ত, আপনাদের ক্ষেত্রে মান্থ, আবার কারোর জন্য উইকসও হতে পারে। 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, अगेन नंबर 9 দিয়ে স্টার্ট হলো, 9 দিয়ে শেষ হলো, অ্যান্ড বটম অফ দ্য ডেক अगेन দ্য স্টার, অ্যান্ড লুক 10 অফ কাপস, হ্যাপি ফ্যামিলি। তো যাকে চাইছেন তাকেই পাবেন। যদি কারোর সাথে প্রেম ভালোবাসা থাকে তাহলে ডেফিনেটলি ওই ব্যক্তির সাথেই আপনার বিবাহ হচ্ছে। মেবি ফ্যামিলি এগ্রি হচ্ছিল না, বাট এখন ফ্যামিলি এগ্রি হয়ে যাবে,
মেবি আপনারা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছেন, কোনো রিচুয়াল ইউজ করছেন। তো অক্টোবর মান্থ, সেপ্টেম্বর মান্থ ইম্পর্ট্যান্ট হতে পারে, বা এই রিডিংয়ের পর থেকে নেক্সট 10 মান্থ, হাইয়েস্ট নেক্সট 10 মান্থ ইম্পর্ট্যান্ট হতে পারে। অর্থাৎ 2025-এ আপনাদের বিবাহ হতে পারে আফটার দিস রিডিং। আবার এই বছরও হতে পারে কারো কারো ক্ষেত্রে উইকস। তো যেহেতু একাধিক মানুষ দেখবে, তো সবার ক্ষেত্রে রিডিংটা সমান যাচ্ছে না। দেখি হোয়াট এলস। তবে বাধাটা দিচ্ছিল আপনার এনার্জি। আপনি হোপলেস মুডে চলে গেছিলেন, বাট আপনাকে বলা হচ্ছে হোপফুল থাকুন, বিকজ এখানে 9 অফ কাপসের এনার্জি এসেছে অ্যান্ড এখানে দ্য স্টারের এনার্জি এসেছে। ম্যানিফেস্ট করতে থাকুন, হাল ছাড়লে হবে না। কেউ কেউ আছেন যাদের এজ বেশি হয়ে গেছে, তাদেরকে বলা হয়েছে আপনার জন্য খুব তাড়াতাড়ি আপনার সোলমেট আসতে চলেছে, বাট হোপ হারালে হবে না। বি হোপফুল। ম্যাচিউর ওমেন ডেফিনেটলি কেউ কেউ আছেন নাম্বার 6 ভিনাসকে রিপ্রেজেন্ট করছে। সো আপনাদের লাভ ম্যারেজ হওয়ার চান্স খুবই হাই। ভিনাস এবং আপনাদের পার্টনার যারা মেল আছেন, মেল ফিমেল বলবো না, আমি বলবো আপনাদের পার্টনার খুবই হ্যান্ডসাম আর বিউটিফুল হবে। ফেমিনিন এনার্জি এখানে খুবই হাই। আর আপনাকে বলা হচ্ছে ফেমিনিন এনার্জিতে আসতেও হবে। লুক, এখানে ডিসঅ্যাপিয়ারের কার্ড আছে। আগেন নাম্বার 5, ট্রান্সফরমেশনকে আটকাবেন না। আপনারা না এখন কী হয়ে রয়েছে বলুন তো, মেবি আপনাদের জন্য আলাপ আসছে, বাট আপনারা গায়ে লাগাচ্ছেন না। আমি বললাম না, হারমিট মোডে চলে গেছেন, আমার কিছু হবে না, আমার বিয়ে হবে না, আমি এইভাবেই থাকতে চলেছি। তো এইভাবে হোপলেস কন্ডিশনে থাকবেন না, বি হোপফুল। আপনাদের জন্য স্টার কার্ড এসেছে। সো এনার্জিকে ব্যালেন্স করতে হবে, প্লাস হোপফুল এনার্জিতে থাকতে হবে। সেলফ কনফিডেন্স যদি হারিয়ে থেকে থাকেন, আগেন বলবো রোজ কোয়ার্টজ ক্রিস্টাল বা হার্ট চক্রার যে বীজ মন্ত্র ইয়াম, সেটা শুনতে পারেন। আর বিবাহে যদি বেশি বাধা আসে, তাহলে আমি বলবো যারা করতে পারেন তাদের জন্যই বলবো দুর্গা সপ্তশতী একটা আছে, সেটা পাঠ করতে পারেন। মন্ত্রটা নবারণ মন্ত্র একটা আছে, সেটা পাঠ করতে পারেন। মাতা রানী ডেফিনেটলি বিবাহে যত বাধা আছে দূর করবে। টয়েল অ্যান্ড লেবার, লোক হার্ডওয়ার্ক তো করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, লোক। আগেন নাম্বার 3 ম্যারেজ, হার্ডওয়ার্ক। এখানে দুটো ম্যারেজের কার্ড এসেছে, 4 অফ ওয়ান্ড এসেছে, ম্যারেজের কার্ড এসেছে। লোক ম্যারেজ তো আছে, বাট ডিসঅ্যাপিয়ার হয়ে থাকলে হবে না। এখানে 6 এসেছে, তো অর্থাৎ কি ভিনাসকে অ্যাক্টিভেট করতে হবে। আপনারা ডিস্টর্টেড ফেমিনিন এনার্জিতে আছেন, ডাজন্ট ম্যাটার মেল অর ফিমেল, প্রত্যেকের ভিতরেই ম্যাসকুলিন এনার্জি অ্যান্ড ফেমিনিন এনার্জি থাকে, বাট আপনাদের ম্যাসকুলিন এনার্জি হাই হয়ে রয়েছে আপাতত। তো আপনাদের ইনার ওয়ার্ক করতে হবে, সেলফ কনফিডেন্স বুস্ট করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে ঠিকই, টু অ্যাট্রাক্ট ইউর সোলমেট, ইউর টুইন ফ্লেম। আর যদি সারাদিন কাজকর্মেই ব্যস্ত থেকে থাকেন, অফিসের কাজ, ঘরের কাজ, দেন প্লিজ বডিকে একটু রেস্ট দিন, বিকজ এখানে রেস্ট অ্যান্ড রিজুভিনেশনের কার্ডও এসেছে। আমি বলেছিলাম মেন্টাল স্ট্রেস বেশি নেবেন না, বেশি ওয়ার্কলোড নেবেন না, বিকজ আপনার বডিরও রেস্টের প্রয়োজন আছে। একটু নিজের উপর সেলফ কেয়ার নিন, সেলফ লাভ করুন, দেখবেন আপনি আপনার ম্যারেজকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করছেন। তো কারোর ক্ষেত্রে আপনার পার্টনার খুবই অ্যাক্টিভ হবে, আপনার থেকে বয়সে কম হতে পারে, এনার্জেটিক, ফায়ার এনার্জি, এরিস লিও সাজিটেরিয়াস হতে পারে, আবার ক্যান্সার, স্করপিও, পাইসিসও হতে পারে, অ্যান্ড লিব্রা, জেমিনি, অ্যাকুয়ারিয়াসও আছে। এখানে মোটামুটি বলতে গেলে সব এনার্জি আছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন কম, বাট আছে ওভারঅল সকলের জন্য এই রিডিং। আবার কারোর পার্টনার এজের থেকে বড় হতে পারে অথবা ম্যাচিওর হতে পারে, বিকজ এখানে বৃহস্পতির এনার্জিও খুব হাই। আদারওয়াইজ আপনারা দুটো অপোজিট এনার্জির মিশ্রণ হতে পারেন। আপনি একটু সিরিয়াস, রিজার্ভ, আপনার পার্টনার একটু বেশি কথা বলে, একটু চঞ্চল,
বা আপনার পার্টনার সিরিয়াস রিজার্ভ, আপনি একটু বেশি কথা বলেন, একটু চঞ্চল, এরকম হতে পারে। অর্থাৎ এনার্জিটা ডিফারেন্ট এনার্জি, দুটো বিপরীত মেরু এক হতে চলেছে এই বিবাহে, এই ফিলিংস আমার আসছে। সো এটা হলো কবে আপনার বিবাহ হতে পারে। এই ম্যারেজ সিরিজের নেক্সট হবে কার সাথে আপনার বিবাহ হবে। তো বলে দিলাম, মিনিমাম 3 weeks to 3 months and highest 10 month বা 10 weeks। এর মধ্যে ইম্পর্টেন্ট সেপ্টেম্বর, অক্টোবর খুবই ইম্পর্টেন্ট দেখাচ্ছে, অ্যান্ড নেক্সট ইয়ার মার্চ খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। জুন, এই মান্থও খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। সোশ্যাল মিডিয়া ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, এবং ওভার সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টিভ হলে সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নাও বাবা, একটু মেডিটেশন, যোগা, প্রাণায়াম করো, বেটার হবে। তো গ্যাস, এটা ছিল আপনাদের রিডিং। আই রিয়েলি হোপ আপনাদের ভাল লাগেছে। ভাল লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। আই নো আমি ইন্ট্রোডাকশানটা একটু লম্বা করে ফেলেছি, বাট কথাটা বলা খুব জরুরি ছিল, কিছু মনে করবেন না। সো আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে, এই সিরিজেরই কন্টিনিউশন পার্টে। ততক্ষণ বাই, অল দ্য ভেরি বেস্ট।